বললেন, নমরুদ রে, তুমি দেখতে সুন্দর নয়, তোমাকে আমার পছন্দ হয় নাই, তোমাকে রব বলে আমি মানব না, তোমাকে রব বলে আমি বিশ্বাস করতে পারি না। যিনি এত সুন্দর করে আসমান জমিন সমস্ত কিছু পাল্লায় পাল্লায় সৃষ্টি করেছেন, আমি তাকে সেই রব্বুল আলামিনের প্রতি মোতাওয়াজ্জা হয়ে গেলাম। আমি সেই রব্বুল আলামিন যিনি গোটা পৃথিবীটাকে, আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি ইব্রাহিম ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না জোরে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না, জোরে বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গান গে মৌমাছি মধু চাকে, গুনগুন গান গে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, তোমাকে আমি রব বলে মানি না। যে এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে নমরুদ ডাক দিয়ে বলতেছেন, আজও তোমার সন্তানকে কিন্তু আমি জেলখানার মধ্যে বন্দী করব। কোথায় বন্দী করবেন? পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রাষ্ট্রদ্রোহী এসেছিল, যতগুলো ইসলাম বিরোধী এসেছিল, যতগুলো কোরআন বিরোধী এসেছিল, নবী বিদ্বেষী এসেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা যারা চেয়েছিল, এর বিরোধিতা যারাই করেছিল, যে রাষ্ট্রশক্তিরা, ওরা সর্বপ্রথম দিন কায়েম করতে যারা চায় তাদেরকে সর্বপ্রথম যারা চায় ভয়ভীতি দেখায়, সেটা আরো জেলখানা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এভাবে যখন বললেন, আজর কুমার ডাক দিয়ে বললেন, সম্রাট, আপনি আমার সন্তানকে জেলখানার মধ্যে বন্দি করবেন না, আমি সন্তানকে বোঝানোর চেষ্টা করব, তোমাকে রব মানায় ছাড়বো। এই কথা বলেন, ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে বাসায় চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হলো 40 বছর, জোরে বলেন কত বছর? 40 বছর যখন হয়ে গেল, এবার তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবি ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা শোনো, তুমি সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দাও, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, তারকার পূজা, দেব দেবীর সমস্ত পূজা তুমি পরিত্যাগ করো, আমাকে রসুল হিসেবে, আমাকে নবী হিসেবে তুমি মেনে নাও, এবং তোমাকে আমাকে যিনি সৃষ্টি করছেন আল্লাহ, সেই আল্লাহকে তুমি এক বলে স্বীকার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি বলেছিলেন? 19 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে আজর কুমারের কথাটা কোট করে ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছিল, এবার তার পিতা জবাব দিচ্ছে, তুমি কি আমার দেবদেবী হতে বিমুখ হচ্ছ নাকি? ও ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী, আমার খোদা নমরুদ, আমার খোদা এই যে দেবদেবী, আমার খোদা চন্দ্র সূর্য গ্রহ তারা, এগুলোকে আমি খোদা মানি, তাহলে এগুলো থেকে তুমি কি মুখ ফিরাই নিচ্ছ নাকি? শোনো, যদি নিবৃত্ত যদি না হও, তুমি যদি আমি যেগুলোকে প্রভু মানি, রব মানি, সেগুলোকে যদি তুমি রব হিসেবে যদি মেনে না নাও, তাহলে শোনো, আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব। কি মেরে হত্যা করবে? বলতেছে কে?
ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বাবা হয়ে সন্তানকে বলতেছে, তুমি যদি নমরুদকে যদি রব হিসেবে যখন মেনে না নাও, মূর্তিগুলোকে যদি তুমি রব হিসেবে মেনে যখন না নাও, তাহলে শোনো, আমি তোমাকে ইব্রাহিম তোমাকে তুমি পাথর মেরে হত্যা করব। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বলেছিলেন, আজর কুমার বলেছিলেন, আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো। চারটিখানি ব্যাপার নয়, ইসলামের দাওয়াত দেওয়া এত চারটিখানি ব্যাপার নয়। বাবা বলতেছে আমি তোমাকে হত্যা করব। এত সহজে নবী হওয়া যায় না, এত সহজে আল্লাহ পাক তাকে নবী বানান না। বিভিন্ন প্রকার পরীক্ষা, তার মধ্যে এটা পরীক্ষা। বাবা হয়ে সন্তানকে মারতে যাচ্ছে, শোনো, তুমি যদি আমার দেবদেবীকে রব হিসেবে মেনে না নাও, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। সুতরাং শুধুমাত্র পাথর মেরে হত্যা করবো, তোমার মাথাটাকে আমি পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বাবা বলতেছে। সুতরাং যদি নিবৃত্ত না হও, তুমি আমার সম্মুখ হতে, আমার সামন থেকে, আমার চোখের আড়াল থেকে, চোখের সামন থেকে তুমি দূর হয়ে চলে যাও। এই কথা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বা আজর কুমার বলেছিলেন, সন্তানকে বলেছিলেন। এই কথা যখন তার পিতা বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, 19 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সে কথাটা কোট করে সুন্দর করে জানাচ্ছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। রব্বুল আলামিন জানাচ্ছেন, ইব্রাহিম বলল, তোমার নিকট হতে, ও বাবা, তোমার নিকট হতে আমি তোমার নিকট হতে বিদায় নিয়ে চলে গেলাম বাবা। আমি তারপরেও মূর্তি পূজা করব না, নমরুদকে রব হিসেবে স্বীকৃতি দেব না, আমি চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, আমি এগুলোর পূজা করতে পারবো না। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। ও বাবা, শুনে রাখো, বিদায় নেওয়ার পরে তোমাকে একটা কথা বলতেছে, তুমি তো আমাকে তোমার কাছ থেকে সরাই দিলে, দূরে সরাই দিলে। আমি আমার রবের নিকট, আমার রব যিনি রব্বুল আলামিন আল্লাহ, সে আল্লাহর নিকট তোমার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেদায়েত দান করে। কারণ আমার আল্লাহ হচ্ছেন অনুগ্রহশীল, পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস